এই ২৭,০০০ এই ২৭,০০০-এর ধরা যাক যে একটা অ্যাপ্রক্সিমেট হিসাব। আপনি এই ২৭,০০০ কে নিয়ে বাংলাদেশে কোন স্তম্ভ আছে? নো। কোন স্মৃতিস্তম্ভ, কোন সম্মানের জায়গা আছে? আমি এই যে আমার পুরো বক্তব্যে একটা নার্সিসিস্ট নিমক-হারাম মানুষদেরকে নিয়ে কথা বললাম, বুকে লাগে, কিন্তু আমাদের চরিত্র তো এমন। আপনি আজকে ২৭,০০০-এর প্রশ্ন তোলেন, পৃথিবীর কোন দেশ আছে অন্য দেশকে বাঁচাতে এসে তার ২৭,০০০ মানুষ শহীদ হয়েছে। আপনি ওই শহীদের জন্য একটা তরুণ নির্মাণ করেন, আপনি টিকে থাকতে পারবেন না। এটা বলাটাও পাপ হয়ে যাবে। আমরা এমন, আমার চরিত্রটাই এমন। আমি মানুষের থেকে নিব, এটা 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 আমার রাষ্ট্রের জন্য না। আমি আপনাকে বারবার বলেছি, এই দেশে আপনি একটা মফস্বলে খোঁজ নিবেন, মফস্বলের একটা ছেলে সৌদি আরব বা আপনার মধ্যপ্রাচ্যে যাবে, সে তার রক্ত পানি করে টাকা পাঠাবে বাংলাদেশে, পুরো ফ্যামিলি বসে বসে খাবে, 1 মাস টাকা দিতে দেরি হবে, সে সবচাইতে খারাপ ছেলে। এই পরিবার থেকে যেমন নিমক হারাম, রাষ্ট্রীয় ভাবে এটা একটা নিমক হারাম রাষ্ট্র। আমি এই জন্য মানে আমার যে রাগ র্যাপ এগুলো হয়েছে 5ই অগাস্টের পর। আমি অনেক কিছু সমালোচনা করতে পারবো, নিতে পারবো আওয়ামী লীগের, কিন্তু বঙ্গবন্ধু কি দোষ করেছিল, জাতীয় 4 নেতা কি দোষ করেছিল, 32-এর বাড়িটা কি দোষ করেছিল? এই অকৃতজ্ঞ, এই ভয়ানক রকমের নার্সিসিস্ট নিমক হারাম একটা জাতি, যে প্রত্যেককে তার শত্রু মনে করে এবং মিসকিন ডাক শুনতে সে খুবই পছন্দ করে সৌদি আরবের কাছ থেকে। আমি এই রাষ্ট্রকে কোনোভাবে কোথাও ভাউচ করি না এবং আমি এই রাষ্ট্রকে এখন আর চিনিও না। এই রাষ্ট্র আবার স্বাধীন হবে, আমরা তরুণ প্রজন্ম এগুলোর প্রত্যেকটার বিচার করব। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি আজকের প্রোগ্রামে, একদিন ক্ষমতায় আসব এবং আপনি আমাকে দেখবেন গুরুত্বপূর্ণ জায়গাতে। আমি আপনাকে বলে দিচ্ছি কথাটা, প্রত্যেকটা জিনিসের হিসাব নেওয়া হবে। এই যে হাতের কর গুনে গুনে হিসাব নিব, যা যা করেছে তার সমস্ত কিছুর এই দেশের বিচার হবে, এই মাটিতে বিচার হবে। এই রাষ্ট্রে আমার আম্মা আমাকে জন্ম দিয়েছেন, আমি এই রাষ্ট্রের একটা নাগরিক। এই মাটি আমার, এই মাটির সদা গন্ধ আমার, এই গাছ আমার, সমস্ত কিছু আমার। কিন্তু আই ক্যান নট টেক দিস নিমক হারাম কান্ট্রি এনিমোর। এই রাষ্ট্র নিজেকে যেমন সম্মান করতে পারে না, খেয়ে যেখানে হেগে যায় ওই একই প্লেটে সে অন্যকেও ঠিক একইভাবে মনে করে। ভারতকে আপনি শত্রু রাষ্ট্র বানাবেন তো আপনি মরেছেন। ভারতের সাথে নিজের সম্মানটা যেমন বজায় রাখবেন, ভারতকেও তার প্রাপ্য সম্মান দিবেন, দেখবেন ভারত আপনার বন্ধু হয়ে গেছে। অবশ্যই ভারত হেজিমনি ক্রিয়েট করার চেষ্টা করবে, পশ্চিম হেজিমনি ক্রিয়েট করার চেষ্টা করে না। ক্লাস প্লে গ্রুপ থেকে ইংরেজি শিখি, আমি ইংরেজি শিখবো কেন? ইংরেজি আমার ভাষা। আমি ডলার দিয়ে পৃথিবীতে ট্রেড করবো কেন? এটা হেজিমনি না? ইংরেজি শিখবো কেন? এই ভাষার আধিপত্য কেন? সুতরাং প্রত্যেকটা জায়গাতে হেজিমনি আছে। এটা হচ্ছে এমন, বড় মাছ ছোট মাছকে খাওয়ার চেষ্টা করে, ছোট মাছ তার থেকে ছোট মাছকে খাওয়ার চেষ্টা করে। তাহলে লেটস বিকাম এ বড় মাছ। আপনি আইটিতে স্পেশালিস্ট হয়ে দখল করে ফেলেন, চেন্নাইয়ের ছেলেপেলেরা সারা পৃথিবীতে দখল করে ফেলেছে কেন? আপনি 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 গুগলের সিইও হয়ে দেখান, আপনি আপনি এশিয়ার সবচেয়ে বড় একটা ধনকুবের হয়ে দেখান, আপনি কিছুই পারেন না। আপনি সারাক্ষণ গালিগালাজ করবেন ফেসবুকে এসে, আপনি সারাক্ষণ পড়ালেখা করবেন না, একটা বই পড়েন না, আপনি আপনি একটা কিছু পড়তে চান না, আপনি ইতিহাস পড়তে চান না, অথচ আপনি স্বপ্ন দেখেন আপনি একটা বড় রাষ্ট্র হবেন। আমি আর কিছুই না এখানে, আমি কলিমুল্লাহ স্যার আর আপনি। আমি যদিও দ্বৈত নাগরিক, কিন্তু আমি বাংলাদেশি তো। কিন্তু এখানে জয়ন্ত দা আছে, উনি একজন আমাদের অতিথি, একজন একজন গেস্ট। উনি দেখুক না যে যারা মন্তব্য করেছে সেই মন্তব্যগুলো কি। একটা মন্তব্য দেখাতে পারবেন যে ওই মন্তব্য কলিমুল্লাহ স্যারের বক্তব্যকে যুক্তি দিয়ে খণ্ডন করেছে, যে স্যার আপনি এইটা বলেছেন আসলে এইটা না ওইটা, জয়ন্ত সাহেব আপনি এইটা বলেছেন ওইটা না ওইটা।
নিঝুম সাহেব আপনি এইটা বলেছেন, এইটা না, এইটা শুধু গালিগালাজের বন্যা, শুধু গালিগালাজের বন্যা, এইটাই পারে। আপনি কলকাতাতে, আপনি কলকাতার কোন একটা ডিবেট দেখবেন, ফেসবুকে ওগুলা কমেন্ট গুলো দেখবেন, কি অদ্ভুত সুন্দর তর্ক হয় সেখানে, আর কি ভাষাটাও কি চমৎকার। আপনি ইন্ডিয়াতে ওই আইসিসির আপনি পেজে যাবেন, আমি আপনাকে বলছি, ক্রিকেট কাউন্সিলের পেজে যাবেন, সেখানে ইন্ডিয়ানরা, শ্রীলঙ্কানরা, অস্ট্রেলিয়ানরা, এমনকি পাকিস্তানিরাও কি চমৎকার আলোচনা করে, কি যুক্তি দিয়ে, কি অদ্ভুত ইংরেজি, কি দারুণ ইংরেজি, কি চস্ট ইংরেজি দিয়ে গল্প করে। বাংলাদেশে গিয়ে একজন বলে ফাক ইউ, ও এটাই জানে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট আই কান্ট হেল্প ইট, ওইটাই পারে, বিকজ ওই অতটুকু শিখেছে সে। ইফ ইউ ডোন্ট বিলিভ মি, জাস্ট এক্ষুনি যান। ভারতের একটা ছেলে যেই লেভেলে স্মার্ট, ও ঠিক যেই লেভেলে এগিয়ে আছে, আমি সেখানে নেই। আমি এই বাস্তবতাকে বুঝতে হবে। একটা ইরানি ছেলে, একটা ইংলিশ ছেলে, একটা আমেরিকান ছেলে, আপনি আমাদেরকে বলবেন একতরফা এটা বলতে ঠিক না। হবে, একতরফা বলতে হবে। আমাদের বয়স আমি আর মাত্র আপনি, 53 বছর। আমি না না, এবং আমি এরপর আর আপনি বারবার যারা এটা আমাদের বলি দেশে না, শুনেন আপনি না না যতক্ষণ সুলতানা বলেছেন আপা, আমি আমি আর শুনেছি, আপনি আপনার যারা সঙ্গে এটা অনেক বলি ক্ষেত্রে না, একমত, কিন্তু বাস্তবতাটা আমার বুঝতে হবে। আমি বাস্তবতাটা কি দেখুন, আমি আর আমাদের আপনি, বয়স আমি মাত্র বলছি 53 আপনাকে, বছর। এখানে বারবার বারবার আমাদের দেশের উপরে যে গণতান্ত্রিক ব্যবস্থার উপরে আঘাত এসেছে। মাত্র 3.5 বছরের একটি দেশের জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেনা শাসন ও এসেছে। এই জন্য তারপরে আমি আমরা গালি আবার দেই, 91-এ ও এই জন্য আমি গালি গণতন্ত্রে দেই, ফিরেছি। গণতন্ত্র ছিল না এই জন্য আমাদের। আমি গালি দেই, না এই জন্য আমি গালি দেই। মানে আমি, আমার দেশে অনেক ট্রাবল পিরিয়ড গিয়েছে বলে আমি আইসিসির পেজে গিয়ে গালি দিব? এটা একটা যুক্তি না, আমরা তো শিখতে পারিনি, এটা তো ঠিক। আমরা আমাদের 53 এটা স্বীকার বছর করুন বয়স হলেও আমাদেরকে বারবার না। বাধাগ্রস্ত করা আপনার হয়েছে। আজকের প্রোগ্রামে সুলতানা আপা, আপনার আজকের প্রোগ্রামটা এটা দারুণ আলোচনা হয়েছে, সবাই আলোচনা করেছে, জাস্ট কমেন্ট গুলো পড়েন, জাস্ট কমেন্ট গুলো পড়েন। ওখানে কিছু কিছু মন্তব্য এসছে, ওগুলোর বাইরে একটা মন্তব্য, একটা মন্তব্য কোনো প্রাসঙ্গিক। কলিমুল্লাহ স্যার, আমি আজকে তার অনেক টকশো দেখি, রাগেন না, ঠান্ডা মাথায় কথা বলেন, যুক্তি দেন, অনেক কথার সাথে তার দ্বিমত আছে আমার। কিন্তু এই ভদ্রলোককে ওখানে একটা লোক বলতে পেরেছে যে কলিমুল্লাহ স্যার এই কারণে আপনি, কলিমুল্লাহ স্যার ইন্ডিয়ার রয়ের এজেন্ট, এটা হচ্ছে তার কমেন্ট সেখানে। এটা তো এখন আরে ওটা তো বাংলাদেশের একটা রয়ের পপুলার এজেন্ট। টার্ম। যেই না একটু না না, ভিন্ন কথা বলবে কলিমুল্লাহ তাকেই স্যার হচ্ছে রয়ের রয়ের এজেন্ট বানিয়ে এজেন্ট। দেওয়া হবে, ভারতের রয়ের আর দালাল কোনো বানিয়ে কাজ দেওয়া হবে। নাই, এটা সবচেয়ে রয়ের আর পপুলার। কোনো কাজ নাই, রয়ের এজেন্ট। জয়ন্ত সাহেবকে আমি ভাষাটা ব্যবহার করতে চাচ্ছি না, দেখেন না তাকে কিভাবে রিলিজিয়াস অ্যাটাক করেছে আমাকে। আমি তো একটা পাঞ্চিং ব্যাগ, আমি এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে, আমার তো এটা করলে তো আমার হবে না, আমি তো আমার লক্ষ্যটা জানি। ফলে আমি না হয় সর্বাংশহা হয়ে গেছি। আমাদের নোয়াখালীর ভাষাতে, আমার বাড়ি লক্ষ্মীপুর রামগঞ্জ, আমাদের ভাষাতে বলে থেতা, আমি থেতা হয়ে গেছি। কিন্তু সবাই তো এমন না আসলে।